আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি চাচা? আলহামদুলিল্লাহ। তো আমি চাচা আসছে আসলে ওনার মেয়ের বিয়ে, আসলে এমন টাইমে আসছে, ওনার মেয়ের বিয়েটা হচ্ছে কালকে। তো ওনার উনি অবশ্য ওনার হাত দেখলে বুঝবেন উনি একজন প্রতিবন্ধী মানুষ, ওনার ছেলেও নয়, আসলে কিছু করার নেই। আল্লাহ পাক যে যেভাবে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আশা করি ওনার মেয়েটার বিয়ে কালকে, যেহেতু আমার এখানে সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো কিছু দেওয়ার জন্য। ছোটোখাটো মানুষ, আমি তো আপনারা জানেনি। তো আপনারা চেষ্টা করবেন যেন, দোয়া করবেন যেন কালকে ওনার মেয়েটা যেন বিয়েটা যেন স্বয়ং সম্পূর্ণ হয়, এই দোয়াটা বেশি বেশি করে করবেন। আর যদি কারো কোনো মানে কিছু দেওয়ার থাকে, এই কালকে যেহেতু বিয়ে উনি বেরোইছে, ওই কারণেই উনি কোনো আসলে এইভাবে ভিক্ষে টিকে করে না, আসলে শুধু নিরুপায় হয়ে আজকে বেরোচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি সবাইরে। আর চাচার যে অবস্থা দেখেন তো, এই উনি আসলে পঙ্গু মানুষ আসলে। তো আমার সামর্থ্য আসলে ওইভাবে কিছু নাই, আমি বিয়ে শাদীর ব্যাপারে আসলে ওইটা বিষয় যেটা সেটা তো না। আর এই যে এখানে সামান্য কিছু, এটা আমি এটা শুধু চাচারে দিলাম। এটা চাচা এখন চাচার মেরে দিতে পারে, যার খুশি তারে দিতে পারে, সেটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। এই একটা চাদর আছে। আর বিয়ের ব্যাপার যেটা তো আপনারা জানেনই, অনেক প্রচুর খরচ হয়। সেক্ষেত্রে এখনকার যে যুগ, অনেক খরচ, সব কিছুর দাম বেশি। সেক্ষেত্রে আমি চাচাকে সামান্য কিছু হয়তো বা দিতে পারবো, এছাড়া আর কিছু করার নাই আসলে আমার। তো চাচা এই সামান্য টাকাটুকু আমার পক্ষ থেকে আমি আপনাকে দিলাম। আর আর এইটা আপনার কাজে রাখবেন ইনশাআল্লাহ। আর দোয়া করবেন যেন এই কাজগুলো আমি যতদিন বেঁচে আছি সবার জন্য করতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ বাবা। কেমন করি আল্লাহ, মানুষ সবাই সমান নয়, মানুষকে মানুষ দান করার জন্য অনেক কিছুই আছে। আমি 16বার নদী ভাঙার পরে বাবা, আমি পথের ভিখারি, আমি একটা গৃহস্থ মানুষ, আমি পথের ভিখারি। যদি আপনারা কিছু দান করতে, আমার তো ছেলে সন্তান নাই, দুটো মেয়ে। দোয়া করবেন আপনারা সবাই বাবা। আমি ইনশাল্লাহ আমি সবার জন্য দোয়া করি, আসলে আপনারাও দোয়া করবেন। আর আলহামদুলিল্লাহ। সবাই একটু দোয়া করেন, কালকে চাচার মেয়েটার বিয়ে কালকে, অবশ্য একটু দোয়া করেন। আর যদি কারো কোনো মানে হেল্প করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করেন, যেহেতু কালকে সময় নেই। যদি যদি ইচ্ছা থাকে আসলে, তো ওনার পরিস্থিতি দেখলেন তো, আসলে ওনার নিজেও প্রতিবন্ধী, তারপরে আজকে শরম লজ্জার মাথা খায় বেড়েছে, বুদ্ধি নেই, বিয়ে দিতে হবে। তো এই জন্য বাপ বলে তো বোঝেন, যারা বাপ মা আছেন তারা তো কিন্তু অবশ্যই বোঝেন। তো বেশি কথা বলে আসলে আপনাদেরও বিরক্ত রাখবে। চাচা মন খারাপ করিয়ে না, সামান্য কিছু দিলাম। আচ্ছা, আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, কোনো একদিন দেখা হইলে আবার ইনশাআল্লাহ চেষ্টা করবো কিছু দেওয়ার জন্য। হ্যাঁ, আমার কোনো নাম্বারটা আমার লাগবে নাকি? আচ্ছা, নাম্বারটা অবশ্যই আমি নিয়ে রাখতেছি, সমস্যা নেই। নাম্বারটা নিয়ে অবশ্যই রাখতেছি, সমস্যা নাই। আর আপনি কার্যক্রম চালান, আল্লাহ ভরসা আটকায় রাখবে না। আল্লাহ আটকায় রাখে না, যতই ঝামেলা হোক আটকায় রাখবে না। তাহলে আমিও দোয়া করি, আপনিও দোয়া করিয়ে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর সবাই চেষ্টা করবেন অন্তত সবাই সবার পাশে থাকার জন্য। আর আমার একটা কথা বলি আমি, সেটা হইলো যে যারা স্টার সেন্টার ভাইরা আছেন, আমাদের যেহেতু পেজ থেকে কোনো ইনকাম নাই, যারা স্টার সেন্টার ভাইরা আছেন তাদের কাছে অনুরোধ রইল যে প্রত্যেক মাসে অন্তত 5-7টা বা 10টা বা 15টা 20টা স্টার অন্তত আমার এই পেজটাতে দিবেন, যেন আমি এই কাজগুলা সহজে করতে পারি। স্টার সেন্টার ভাইদের প্রতি অনুরোধ রইল আমার, যেন এই মানুষগুলোর পিছনে এই কাজগুলোর জন্য আপনাদের স্টারের মাধ্যমে আমি দিতে পারি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।